সকাল বেলায় মা আমার একটা লাউ নিয়ে আর একটা বটি নিয়ে বসেছে। কেন? ওই লাউটা বানাবে বলে। কিন্তু কোলে তো তার মায়ের ছোট্ট বাচ্চা। হ্যাঁ, এমন সময় যেই লাউটা বানাতে যাবে মায়ের ছেলেটা কেঁদে উঠলেন। মা তাড়াতাড়ি করে ছেলেকে কোলে তুলে নিলেন। যেই কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছে, লাউটিকে নিয়ে বসেছে বটিতে কাটবে বলে, এমন সময় মহাপ্রভুর সেই নামের ধ্বনি বেজে ওঠে। আর ওই নামের ধ্বনি সে মায়ের কর্ণে যেমন প্রবেশ করেছে, অমনি মায়ের মন প্রাণ হারিয়ে গিয়ে যে লাউটি কাটবে বলে বসেছিল মা, লাউটিকে ফেলে দিয়ে মা আমার নিজের সন্তানকে হাত দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলল। শুধু তাই নয়, হাত দিয়ে কেটে ওই হাড়ির ভেতরে সেদ্ধ করবার জন্য উনুনে চাপিয়েও দিয়েছে। তবু মায়ের খেয়াল নেই। এদিকে সে মায়ের স্বামী সকাল বেলায় বাজারে করে বাড়ি ফিরে বাড়িতে ঢুকতেই দেখছে বাড়িতে রক্তের ধারা বয়ে যাচ্ছে। সে মায়ের স্বামী অবাক হয়ে গেল, এ কি উঠোনে এত রক্ত কেন? তাড়াতাড়ি করে ডাকছে, গিন্নি গিন্নি তুমি কোথায়? দেখছে রান্নাঘরে। তাড়াতাড়ি করে সেই রান্নাঘরে গিয়ে বলছে, গিন্নি হ্যাঁ গো, তোমাকে যে এত ডাকছি তুমি কি শুনতে পাচ্ছ না? তাও খেয়াল নেই, উনুনে জাল দিয়েই যাচ্ছে। যেই সেই মায়ের স্বামী পিঠে ধাক্কা দিয়ে বলছে, গিন্নি এত করে যে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? এই যে এত কিসের রান্নাঘরে রক্ত কিসের? হ্যাঁ, কি হয়েছে? যেই না পিঠে থাবা দিয়েছে অমনি মায়ের চৈতন্য ফিরে গিয়ে লাউটির দিকে তাকিয়ে দেখছে যেমন কার লাউ তেমনই আছে, কিন্তু কোলের দিকে তাকিয়ে দেখছে কোলের সন্তান আর নেই। মায়ের তখন চৈতন্য ফিরে মা আমার বুঝতে পারলেন নিজের সন্তানকে নিজের হাতে টুকরো টুকরো করে কেটে ফেলেছে।